হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো। আমার গলা এরকম হয়ে গেছে আজকে সকালবেলা থেকে। তো আজকে যথারীতি উঠতে আমার লেট হয়েছে আর ব্লগ স্টার্ট করতেও দেরি হয়ে গেছে। উঠেছি এই 11:30টার সময় আর ব্লগ স্টার্ট করছি 11:45টার সময়। তো চলো, ফ্রেশ অর্ধেক হয়েছি, অর্ধেক ফ্রেশ বিছানা তোলার পর হব। আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে তোমাদের ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে গল্প করবো। আমি কখন চলে এসেছি, মানে জানা মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল ঘরের মধ্যে, এমন অবস্থা হয়ে গেছিল। চান করে এসেছি, এসে চান করে পুজো করে নিচে এসেছি, এসে মুখে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি, মাথা থেকে গামছাটা খুঁজে যাতে সর্দিটা যাতে না হয়। আর দিয়ে এবার মা ডেকেছে রান্না করার জন্য, রান্নাঘরে ঢুকেছি যেই তারপর থেকেই বিশ্বযুদ্ধ আমার স্টার্ট হয়ে গেছে। মানে এক একটা করে জিনিসপত্র মা দিচ্ছে, তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তার কারণ হচ্ছে কালকে খুব দেরি হয়ে গেছিলো, মা বললো আর দেরি যেতে না হয়, ভাতের থালা নিয়ে যাতে না বসে থাকতে হয়, তার জন্য তাড়াতাড়ি কর। তো সেই জন্য আর ভিডিও অন করতে পারিনি, তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম। এই কিছুক্ষণের মধ্যে মা তো ভাত বসিয়ে দিয়েছিল আর মাই আনাজটাকে দিয়েছে, কারণ আমি আনাজ নিয়ে বসলে আমি একেবারে আনাজটা কেটে এক একটা করে করতে হবে না, আমার এমনি কোমরে যন্ত্রণা শুরু হয়ে যাবে আর দ্বিতীয়ত আমার লেট হয়ে যাবে। তো সে কারণে মা আনাজটা কেটে দিল, দিয়ে আমি রান্নাগুলো বসাচ্ছিলাম এক একটা করে। তো ভাত হয়ে গেছে, ডাল হবে, ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে ধুয়ে বাটিতে রেখে দিয়েছি, ডালটা হবে। আর পাকা তরকারি হয়ে গেছে, আর আমাদের শুধু তরকারি হবে, ঢ্যাঁড়সের তরকারি। ভাত তো ওখানে ট্রান্সফার করে দিয়েছি, ডিম ভাজা হয়ে গেছে। মানে যুদ্ধের জ্বালায় আমার অর্ধেক কাজ করতে গিয়ে আমার যেন মনে হলো ওয়েট লসই হয়ে গেল। রান্না হচ্ছে না যেন মনে হচ্ছে আমার ওয়েট লসের পরীক্ষা চলছিল, এমন মনে হলো যেন এক্সারসাইজ হচ্ছে যেন। যাই হোক, তার মধ্যে গ্যাস দিতে এসেছি। উফ, আমি যে কোন দিকে যাই। ভাতটা নাবিয়ে হাঁড়িটা কলতলায় দিয়ে এবার ভাতের ন্যাকড়াটা কাটছি, কেচে শুকুর দিয়ে এবার গ্যাস দরজাটা বন্ধ করব। দরজাটা বন্ধ করে হাত পা ধুয়ে এবার ভাতে চাপা দেবো। আর ঠিক সেই সময় গ্যাস এসছে বলে ডাকছে। আমি কোন দিকে যাবো, তাড়াতাড়ি করে থালাটা রেখে দিয়ে আমি আগে গেট খুলতে গেলাম, দিয়ে তারপরে পাশের বাড়ি দিদি এসছে তরকারি দেওয়ার জন্য, আগে আমারটারে তারপরে গেট খোল তাড়াতাড়ি করে দিয়ে সেই করতে গিয়ে ভাতের চাপা লেট হলো দিতে, দিয়ে রান্নাঘর ঢুকে এইমাত্র আমি ভিডিওটা ওপেন করছি। উফ, কি ঝামেলা, মানে যেন মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছিলো। তার মধ্যে বাথরুমের দরজাটা খোলা হয়ে গেছে, মা বলছে আমি খুলিনি, আমি বলছি আমি তো যাইনি। কী হবে, কে গেছে কে না গেছে সেই নিয়ে আমাদের দুজনের মধ্যে কথোপকথন স্টার্ট হয়ে গেছে। তার মধ্যে আমার গলাটা গেছে বসে আবার। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি আর আমি কথা বলছি দিদির সাথে। আর এখানে আলুটা দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সের জন্য। তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। আর খাওয়া দাওয়া করার আগে আমি চুলটা শুকাবো। তার কারণ হচ্ছে মাথার জলটা বসলে আরও বেশি সর্দি হবে। আর এই দিকটা পুরো শুকিয়ে গেছে, তার সত্ত্বেও পুরো চুলটা শুকানো আমার হয়নি, চুল পুরো ভিজে। তো চুলটা শুকিয়ে নিই, আমার গলাটা বসছে। আমি এরম করেই বেরিয়ে যাচ্ছি, আসছি মাই মাদার। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তুই এসছিস, কি ব্যাপার? তোর সঙ্গে আমি পরে কথা বলি, আমি এখন বেরোচ্ছি, টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট, ও এসছে এখন। আর কিছু বাঁচেও নি যে ওকে দেবো আমি খাবার, ছাতার মধ্যে নিয়ে নিয়েছি।
এখানে আবার এর ভাই রয়েছে। এই পুকুরে কত মাছ। আচ্ছা, যাই হোক, যে উদ্দেশ্যে রওনা হয়েছি সে কাজ যদি আজকে মেটে ভালো কথা, আর না মিটলে আবার কবে বলে দেখি। আসছি, ঠাকুরকে বলে দিলাম যে আসছি। আমাকে সামনে একটা কুকুর রয়েছে, আমাকে দেখছে কেন এরকম করে। তারপর আবার এখানে একটা গরু রয়েছে, যে গরুটাকে মেঘে খেতে দিতাম। একটা, দুটো, তিনটে, চারটে, তার মাঝখান দিয়ে আমি। হয়েছে তাও আবার মাত্র দুটো ব্লাউজ হয়েছে, কি আর করা যাবে। কালকে বললাম না দিদিটার বাড়িতে লোকজন এসছে, তো ওরা দিদি ভেবেছিল হয়তো আজকে সকালবেলা চলে যাবে, তাহলে বসে সবগুলো হয়ে যাবে, কিন্তু যায়নি। এই বিকেলবেলা গেল, তো বসে কাজ করছে। তো বসে সেই সমস্ত কাজগুলো করবে, কিন্তু তাও করতে পারেনি। আজকে ওই যে এসেছিল তার একটা শাড়ি দিয়েছিল, সেগুলো করছিল। তো বাড়িতে চলে এসেছি, এখনো পর্যন্ত দিদি আসেনি। দিদি আসুক, মানে আমার দিদি এখনো আসেনি। দিদি এলে দিদিকে জিনিসটা যখন দেবো, দিদি দেখি এক্সপ্রেশনটা কী হয়। মানে তিনখানা দিয়েছিল ব্লাউজ, তিনখানা ব্লাউজের বদলে যাও দিদি দেখে দুটো ব্লাউজ, তখন দিদির এক্সপ্রেশন কী হবে। যাই হোক, দেখা যাক কী হয়। দুপুরবেলা বললাম না চুলটা শুকাবো, তারপরে গিয়ে খাবার খাবো। দুপুরবেলা বসে বসে মলাট করছিলাম। তো এই মলাট তোমরা কত বছর ধরে করেছো বা করছো আমাকে কমেন্ট করে জানাবে। মানে এই মলাট আমি ক্লাস 12 অবধি করেছি, তারপরে এই আজকে করলাম। মানে লাস্ট 3 বছর আর এই মলাট করা হচ্ছিল না, আজকেই মলাট করেছি। তো তোমরা কে কত বছর ধরে এই মলাট করেছো আর এখনও পর্যন্ত করছো কমেন্ট করে জানাবে। আমার হাতে ওষুধের টিউবটা রয়েছে আর আমি খেলা করছি ওষুধের টিউবের ঠিক কোনটা জানো, যেটা মানে এই যে এখানে যেটা চাপা থাকে, এই যে এটা এরম ভাঁজ হয়ে থাকে, এটা নিয়ে আমি এরম করছি। তো এখন টিপলে তো ঢাকনা খুললেই বেরিয়ে যাবে হুড় করে। আমি এটা নিয়ে এরকম খেলা করছি, আর কি করব। গলাটা হঠাৎ করে আবার ধরেছে। তো দিদি আসুক, দিদির এক্সপ্রেশনটা তোমাদের সঙ্গে তখনই শেয়ার করব। এখন আমি ওয়েট করছি। এখন বাজে হচ্ছে 4টে, তোমাদের দেখিয়ে দিই কটা বাজে। 3 মিনিট ফাস্ট আসছে ঘড়িটা, তোমরা দেখে নিও। 3 মিনিট ফাস্ট ঘড়ি। তো দিদি আর মাগো উপর থেকে অপশানটা চলে এসেছিলো, মিনি ব্লগসটা আপলোড করছি, তো সে কারণে হঠাৎ করে চলে এসছে। তো তোমরা বলো, তোমরা কি বলবে। হ্যাঁ, মলাটের কথাটা বলো, যে কে কত বছর এই মলাট ইউজ করেছো আর এখনও পর্যন্ত কারা কারা করছো। এই মলাট আমি ক্লাস 12 অবধি দিয়েছিলাম, তারপরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমি ওই যে প্লাস্টিকের মলাটগুলো নতুন উঠেছিলো ওই মলাটটা দেওয়া হচ্ছিলো। তারপরে আবার আজকে এত বছর পর এই মলাট দিলাম। দিদি আসুক, দিদির এক্সপ্রেশনটা তখন নেওয়া যাবে। তারপরে বিকেলবেলা বেরোবো, বিকেলবেলা নয় কিছুক্ষণ পর বেরোনোর আছে। সন্ধ্যেবেলা বেরোবো ভাবলাম, সন্ধ্যে নয় বিকেল 5টার সময় বেরোবো ভাবলাম। তার আগে তোর এক্সপ্রেশন রেকর্ডিং করব ভাবলাম। তোর যে 2খানা ব্লাউজ নিয়ে এসেছি সেটার এক্সপ্রেশন রেকর্ড করা হলো না। এক্সপ্রেশন দিয়ে দাও,
অডিয়েন্সদের। সত্যি আমার ব্লাউজ হয়ে গেছে। হ্যাঁ আমার শাড়ি পরা হলো না। আর কি দেখ আমি করবি? এই অবস্থাতেই এই ড্রেস পরেই আমি চলে গেছিলাম। আমি কোথায়? যাচ্ছি স্কুলে হ্যাঁ। ইন্টার্নশিপ করাতে। হুম। আমি 15টা আনিনি। 5টার সময় বেরোবো ভাবলাম, আর 6:45 বেজে গেল। যে আমি বিকেল থেকে ঘুরেই যাচ্ছি, বনু আর আমি। বনু এসো। বনু আমাকে নিরাশা করো না বনু। হ্যাঁ করে খাওয়াবো। হ্যাঁ পরোটা করে আজকেই খাওয়াবো। বানাও। বলো। আজকে আমার সঙ্গে তোমার দুবার ঘুরে কেমন লাগলো? ভালো হয়েছে, পাজান্তটা করছে। আমি যে খুব খুশি। কেন? আজকে আমি খুব খুশি। কেন? 15 দিন পড়ে যাচ্ছে। হ্যাঁ পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে। আসতে কেন লাগছে? 15 দিন ইন্টার্নশিপ করার পর আমার ওজন কমে গেছে। কত হয়েছে? সেটা বলেছে না। বলবো এখন? না বলো না। আমি বলছি। না বলো না। ওজন কমে গেল। ঢ্যান 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 ঢ্যান। ডালিয়াটা দে তো। এই আমি নাচছি। ঢ্যান ঢ্যান ঢ্যান। আমি নাচতে পারি না, আমি চেষ্টা করছি। ঢ্যান 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 ঢ্যান। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন কি কাজ? কিছুই না, ভিডিওটা এডিটিং করব, দিয়ে তারপরে শোবো। ভিডিওটা পজ করেছিলাম তার কারণ কাশি আসছিল, তো সেই কারণে। তো ব্লগ আজকে এখানেই এন্ড করছি। আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গেই থাকো। টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।